হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদাস স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, যেটা দুর্গাপুজোয় মানে হচ্ছে পরের সপ্তাহে রিলিজ হবে। ফিল্মটার ব্যাপারে সবাই জানে, ফিল্মটার নাম হচ্ছে রঘু ডাকাত, যেটা এবছরের ওয়ান অফ দ্য মোস্ট হাইপ ফিল্ম, ঠিক আছে। এবং এই ফিল্মটাতে বিশাল লেভেলে মানে হাইপ আছে, ঠিক আছে। এবং আফটার খাদান দেবদা যা করে দেখিয়েছিল, তারপরে এই ফিল্মটার জন্য লোকে সবাই অপেক্ষা করে বসে আছে। এবার এর টিজার ছাড়া হয়, প্রি টিজার ছাড়া হয়, সেখান থেকে দারুণ প্রশংসা পায়। তো গানও আসে, গানগুলো দারুণ প্রশংসা পায়। তো ফাইনালি কালকে একটা বড় গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট করে এর কালকে যে অফিসিয়াল ট্রেলার আছে সেটা কিন্তু কালকে রাতে ছাড়া হয়। এবং যখন ছাড়া হয় তার 40 মিনিট পরেই আমি এটার হিন্দি লাইভ রিয়াকশন দিই। হিন্দিতে আমার হিন্দি চ্যানেল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। সেখানে আমি লাইভ রিয়াকশন দিই। আমি ট্রেলারটাকে দুবার দেখি, কারণ আমার ব্যাপক লেগেছিল ট্রেলারটা। এবং সেখানে আমি হালকা কিছু কথা বলি এই ট্রেলার নিয়ে। তো এখন আমি করবো হচ্ছে রঘু ডাকাতের ট্রেলারের বাংলা রিভিউ, ঠিক আছে। আমার এই ভিডিওতে কথা বলবো যে এই ট্রেলারটা আমার লাগলো কেমন, একটু ডিটেলে কথা হবে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। তো রঘু ডাকাতের ট্রেলার নিয়ে বেসিক্যালি কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রঘু ডাকাতের ট্রেলার? এক লাইনে এবং সব থেকে প্রথম আমি শর্টে রিয়াকশন দিই। এই ট্রেলারটা এপিক ট্রেলার ভাই। মানে কোনো অন্য কোনো ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মানে আপনি সাউথ ধরুন, বলিউড ধরুন, যে কোনো ইন্ডাস্ট্রি ফিল্ম তুলে ধরে নিন, আর এই ট্রেলারটাকে রেখে দিন পাশেন। মানে সেই ফিল্মের আর ট্রেলার, বা আমাদের বলিউডের যে কোনো পিরিয়ডিক ফিল্মের ট্রেলার, বা আমাদের বাহুবলীর ট্রেলার, আপনি যে কোনো ট্রেলারকে তুলে রেখে দিন এবং তার পাশে রঘু ডাকাতের ট্রেলার চালান। মানে আমি লিখে দিচ্ছি, কেউ বলতে পারবে না যে এটা কোনো বাংলা থেকে আসা ফিল্ম। মনে হবে কোনো সাউথের প্যান ইন্ডিয়া ফিল্ম আসছে, যেটা ডিরেক্টর হচ্ছে এস রাজমৌলি। মানে এইরকম লেভেলের একটা দেখে মনে হয় ভাই, জেনুইনলি। এই কথাগুলো হয়তো অনেকজন বলবে একটু বেশি বাড়িয়েই বললাম। আপনারা ট্রেলারটা থিয়েটারে, বা আপনার যদি বাড়িতে এলসিডি স্ক্রিন আছে, ঠিক আছে, এলইডি টিভি আছে, তাতে আপনি চালান এবং মানে সাউন্ডটা শুনুন এবং ভিজুয়ালটা দেখুন। মানে আমার যদি কথা মিথ্যে হয়, মানে আপনারা যা বলবেন কমেন্টে আমি খুব ইজি গায়ে পেতে নেবো এবং খুব ইজি আমি সেটাকে মেনে নেব। এই ট্রেলারটা কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনেই হচ্ছে না এটা একটা বাংলা ফিল্ম। হাই বাজেট, হাই স্পেকটাকেল সিকোয়েন্স, হাই বিজিএম, সব কিছু এতটা হাই যে এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্মের ট্রেলার মনে হচ্ছে। মানে সত্যি দেবদা যে বলেছিল আফটার খাদান সে এমন কিছু আনতে চায় যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত হয়নি, বাংলার অডিয়েন্স দেখেনি। এই ফিল্মটা কিন্তু সত্যি সেই ফিল্মটা। মানে এই যে হাইপ, এই ট্রেলারটা পুরোই হাইপটার যে মূল্যটা সেটা কিন্তু পুরোপুরি দিচ্ছে, পুরোপুরি যে হাইপটাকে জাস্টিফাই করছে। এতটা এপিক, এতটা হেভি ভিজুয়ালি স্পেকটাকেল ট্রেলার এটা হয়েছে। তার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওটা 3-4 রকম ভেরিয়েন্স আছে, ঠিক আছে। মানে ভেরিয়েন্ট আছে, আপনি দেখতে পাবেন যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলবে, প্রথমে একটা মিউজিক, দেবদের এন্ট্রিতে একটা মিউজিক, তারপর আবার একটা মিউজিক, তারপর আবার একটা মিউজিক। তো এইখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ অসাধারণ হয়েছে, ঠিক আছে। রতিজিৎ, নীলায়ন চ্যাটার্জি না রতিজিৎ ভট্টাচার্য সেই মিউজিকটা করেছে, রতিজিৎ মনে হয়, সে খাদানেও করেছিল। তো খাদানেও তার কাজ অসাধারণ ছিল এবং এখানেও কিন্তু তার কাজ অসাধারণ। মানে দুর্দান্ত একটা বিজিএম স্কোর সে ডিজাইন করেছে এবং বিজিএমটা অসাধারণ। এবং ট্রেলারটা এক লাইনে যদি বলি, ট্রেলারটা যেভাবে এডিট করেছে, যেভাবে কাট করেছে ট্রেলারটাকে, সেটা জাস্ট লুকস লাইক এ গুজবাম্পস, জাস্ট ব্লাস্ট কাট হয়েছে। মানে হেভি সলিড, দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং ট্রেলার কাট হয়েছে। এবং ট্রেলারটা দেখতে যতটা হেভি, ট্রেলারটা শুনতেও ততটা হেভি। দেবদার যে ভয়েসের মধ্যে যে ডিপ বেস, মানে আলাদা রকম লাগে ট্রেলারটা। আমি কালকে রাতে অলরেডি 3-4 বার দেখেছি, 3 বার দেখেছি মেবি, দুবার এমনিতে না, দুবারই দেখেছি যখন লাইভ রিয়াকশন করেছি। তারপরে আমি আর মানে করি না, আমার অন্য কাজ ছিল। তো এখন আমি ফাইনালি ট্রেলারটা আবার একবার দেখলাম। কালকে তো দুবার একদম পুরো ভালো করে দেখছিলাম, এখন আবার আমি একবার ডিটেলে একবার ভালো করে দেখলাম। এবং এখন যা দেখলাম সেই একই আমার মানে কি বল ফিলিংস হচ্ছে। মানে মনে হচ্ছে আমি ট্রেলারটাকে আরও 6-7 বার দেখে নিই, এতটা হেভি ডিজাইন করে ট্রেলারটাকে বানানো হয়েছে। এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি, প্রথমে গল্পের ব্যাপারে কথা বলি, তারপর পারফরমেন্স নিয়ে কথা বলবো। এখানে গল্পটা, অনির্বাণ ভট্টাচার্য সে একটা জমিদার কাইন্ড অফ লোক, যে ব্রিটিশদের মানে এতে থাকে, ঠিক আছে, ব্রিটিশদের দলে, যে কিনা মানুষের উপর প্রচুর অত্যাচার করে। এই যে মানে গ্রামের মানুষ আছে বা ওইখানে জনগণ আছে তাদের উপর প্রচুর অত্যাচার করে। সেই অত্যাচারটা বিশাল লেভেলে, ঠিক আছে, মানে এমন নয় সচরাচর যে এমনি চড় মারছে, সেই অত্যাচারটা জাস্ট নেওয়া যাবে না। তো এবার সেখানে আসছে রঘু ডাকাত, যে কিনা দেবের ক্যারেক্টারটা, ঠিক আছে, সে এবার আসছে এদেরকে, এই মানুষ, সাধারণ মানুষকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে, অনির্বাণ ভট্টাচার্যকে বধ করতে এবং এই ব্রিটিশদেরকে যাতে এখান থেকে তাড়ানো যায়। তো এবার এই রঘু ডাকাত ভার্সেস অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটা এবং এই ব্রিটিশদের যে লোকগুলো আছে তাদের সাথে রঘু ডাকাতের লড়াই হচ্ছে। এবার এটা হচ্ছে মেন গল্প এবং আমরা ট্রেলারের আগেও জানতাম যে এরকম গল্প হবে। এবার চলে আসছে যে এই ফিল্মে কিন্তু একটা টাইমের পর
এই যে সোহিনী সরকারের যে ক্যারেক্টারটা আছে, যেটা আমার দেখে মনে হলো যে কিনা দেবকে ভালো লাগে তার, বাট সে বলতে পারেনি। যখন ইদিকা পলের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হচ্ছে তারপরে তার কিন্তু রাগ হচ্ছে যে ইদিকা পলকে দেব বেশি ভালোবাসছে এবং তাকে সে বেশি কাছের মনে করছে, তো সোহিনী সরকারকে কিন্তু সে মনে করছে না অতটা কাছে। তো এই কারণেই হয়তো এই যে অনির্বাণ ভট্টাচার্যের ডায়লগ আছে দেখবেন যে বিশ্বাস বড় কি একটা হয়, ঠিক আছে, ওই যে ডায়লগটা ওখান থেকে কিন্তু খুব ক্লিয়ার যে সোহিনী সরকারের ক্যারেক্টারটা একটা টাইমের পর ধোকা দেবে দেবকে। এবং সোহিনী সর মানে দেব তো পুরো একটা ইনোসেন্ট, সে সাধারণ মানুষ বা তার কাছের মানুষের জন্য সব কিছু করছে, বাট এই সোহিনী সরকার সে তার এমন হয়তো তার কাছের কোনো মানুষকে দেব এখানে মারবে, কারণ সে ব্রিটিশদের সাথে সাথ দেবে বা অনির্বাণ ভট্টাচার্যের সাথে সাথ দেবে, যার কারণে দেব তাকে মেরে দেবে। তার কারণে হয়তো দেবের ওপর একটা ক্ষোভ জমে যাবে সোহিনী সরকারের, বা প্রেমের যে অ্যাঙ্গেলটা যেরকম বললাম যে ইদিকা পলের জন্য তার দেবের প্রতি একটা ক্ষোভ জমে যাবে, কারণ ইদিকাকে সে বেশি মানে কি বলবো দেয়, তার বেশি সময়টা তাকে দেয় এবং তাকে ভালোবাসে। তো এই দুটো কারণ আমার মনে হলো যার কারণে এখানে সোহিনী সরকার কিন্তু বিট্রে করবে, এটা পুরোপুরি শিওর, আমি পুরো 100% সেটা করবে। আর আর যেটা আমি দেখে মনে হলো যে এই ফিল্মটার প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু খুব গ্র্যান্ড, খুব এপিক, ঠিক আছে, মানে এখানে সবাই কিন্তু অ্যাকশন করছে, সোহিনী সরকার, ইদিকা পল সবাই কিন্তু এখানে অ্যাকশন করছে, এবং প্রত্যেকের অ্যাকশন সিকোয়েন্স কিন্তু দেখতে ভালো লাগে, সেটাকে হেভিভাবে ডিজাইন করা, খুব মানে দেখতে একটা আলাদা ভিজুয়ালি ট্রেলারটা খুব আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। কিছু কিছু সিকোয়েন্স, ঠিক আছে, মানে আমার সেই এর কথা মনে পড়ছিল ডাকু মহারাজের কথা, যে ওখানে যেরকম বালাকৃষ্ণ যেভাবে ঘোড়ায় চড়ে আসবে, এখানে দেবদাকেও সেরকম লাগছে। তারপরে কিছু কিছু সিন আড়ার মতো লাগলো, সেই আড়ার একটা শট আছে দেখবেন, ওই তাল গাছকে নামিয়ে তার উপরে প্রভাস উঠবে এবং ওটা ছেড়ে দেবে, উড়ে যাবে। তো এরকম একটা শট এখানে জাহাজে আছে, মেবি একটা ওইরকম শট ডিজাইন করা আছে যে দেব আমরা দেখতে পাচ্ছি যে উড়ে উড়ে যাচ্ছে জাহাজটায়, তো ওইটা আমার খুব ভালো লাগলো। তো কিছু কিছু সিকোয়েন্স অনেক সিনেমার কথা মনে করায় ডেফিনেটলি, বাট আমি কোথাও গিয়ে বলছি না যে কোনো সিকোয়েন্স এটা থেকে ছাপা বা এটা থেকে কপি, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না, বাট কিছু কিছু সিকোয়েন্স দেখলে মনে হয় কোনো সিনেমার কথা মনে পড়তেই পারে, সেটা তো মানে জেনুইনলি একটা ফ্যাক্ট, ঠিক আছে, যে আপনার কোনো সিনেমা থেকে কোনো সিনেমার কথা মনে করতেই পারে। বাট এইখানে পুরোটাই যে এক্সিকিউশন হয়েছে, ধ্রুব ব্যানার্জি যেভাবে মানে ডিরেকশন করে সেটা কিন্তু টপ নচ, এবং ধ্রুব ব্যানার্জি কিন্তু সত্যিই গ্র্যান্ড স্কেলের সিনেমা কিন্তু হ্যান্ডেল করতে পারে, হাই বাজেট সিনেমা হ্যান্ডেল করতে পারে। এখানে অসাধারণ সে ডিরেকশন দিয়েছে, খুবই প্রিমিয়াম লাগছে, ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং, খুব পলিশ ট্রেলারটা, বিজিএমের কাজ অসাধারণ। এবার আসে যদি পারফরমেন্সের কথায়, দেবদার জাস্ট চোখ দুটো আপনারা দেখে নেবেন তাহলে আমি আর কিছু বলতে পারি না, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে চলেছে দেবদা, তার ইন্টেন্সিটি চোখের মধ্যে পুরো ট্রেলারটা খেয়ে নেয়। মানে দেবদা যখন চেল্লায়, সে যখন অ্যাকশন করে, যখন ডায়লগ ডেলিভারি করে, মনে হচ্ছে ভাই যে ওটা রঘু ডাকাত এসছে, তার থাবা পড়ছে, মানে দেবদা ওই ক্যারেক্টারটাকে হেভিভাবে জাস্টিফাই করেছে, হেভিভাবে ঢুকেছে ওই ক্যারেক্টারটার মধ্যে, এবং সেটা কিন্তু তার চোখের মধ্যে দিয়ে বোঝা যায়, তাকে আর কিচ্ছু করতে হচ্ছে না, তার ফিজিক্স এবং তার চোখ, এই দুটো রঘু ডাকাতকে জাস্ট টপ অফ দ্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে, ব্যাপক পারফরমেন্স দিতে চলেছে। এবং অনির্বাণ, মানে এই চরিত্রটার পর অনির্বাণকে এবার সব মানে শুধু আমাদের বাংলা থেকে না, অনির্বাণদাকে এবার হিন্দি থেকে সাউথ থেকে অফার আসবে, আমি লিখে দিচ্ছি, তার ক্যারেক্টারটা এতটা সুন্দর করে ডিজাইন করেছে, তাকে এতটা ডেঞ্জারাস, এতটা শয়তানি একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে, তাকে দেখলে মানুষের ভয়ও লাগবে, তাকে দেখলে রাগও ধরবে, তার এরকম একটা ক্যারেক্টার মানে ব্যাপক। এবং যে ক্লোজ আপে যে শটগুলো নিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার, যখন অনির্বাণ বসে আছে ক্যামেরাটা এরকম যাচ্ছে, আলাদাই লাগছে, যখন দেব, সোহিনী আর আমাদের ওই এই অ্যাক্ট্রেসের নামটা ভুলে যাচ্ছে, উনি ওরা তিনজন যখন আসছে ক্যামেরাটা যখন যাচ্ছে, তো ক্লোজ আপের যে শটগুলো হেভি লাগছে দেখতে, ব্যাপক লাগছে, খুব প্রিমিয়াম ফিল দিচ্ছে। এবং ট্রেলারটা যে একটা স্কেল, একটা গ্র্যান্ডার, সেটা ট্রেলারটা প্রথম স্টার্টিং সিকোয়েন্স থেকে আপনারা বুঝতে পারি যাবেন। সিনেমাটোগ্রাফি অসাধারণ, টপ নচ সিনেমাটোগ্রাফি হয়েছে, ভিজুয়াল হেভি। আর কি বলবো, মানে ট্রেলারটা এতটা সুন্দর লেগেছে আমার যে এই ট্রেলারটাকে নিয়ে বলতে গেলে আমার একটা লম্বা 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। মানে কি বলবো, খাদানের থেকেও ফার বেটার ট্রেলার আমি এটাকে বলবো। মানে খাদানের ট্রেলার তো মানে টপ ছিল, ট্রেলার কাটের মধ্যে, টিজার কাটের মধ্যে খাদানের উপরে কে ছিল, কেউ ছিল না, মানে খাদান লাস্ট ছিল বাংলা ইন্ডাস্ট্রি সব থেকে হেভি ট্রেলার কাট, বাট তাকেও কিন্তু ছাপিয়ে গেছে রঘু ডাকাতের ট্রেলার, অসাধারণ একটা ট্রেলার কাট হয়েছে। এডিটিং যে এডিট করেছে তাকে স্যালুট, যারা এই ফিল্মে পারফরমেন্স দিয়েছে, যারা এই ফিল্মের অ্যাক্টার অ্যাক্ট্রেসেস, তাদেরকে স্যালুট। দেবদা মাথা খারাপ। আচ্ছা, ডিরেকশন টপ নচ, ধ্রুব ব্যানার্জিকে স্যালুট। সিনেমাটোগ্রাফির কাজ অসাধারণ, যে এখানে ডিওপির কাজ করেছে সে দুর্দান্ত কাজ করেছে। তো সব কিছু মিলিয়ে পুরো টিমওয়ার্কটা এতটা সুন্দর হয়েছে, যার আউটপুটটা এতটা হেভি হয়েছে। দেবদাকে অসাধারণ লাগছে দেখতে, তার মধ্যে যে রেজ, যে রনেস, তার ইন্টেন্সিটি, সেই ক্যারেক্টারটা যখন আসছে মনে হচ্ছে কোনো শের আসছে, মানে কোনো বাঘ আসছে, সত্যি বলছে, দেখলে মনে হয় দেবদার ক্যারেক্টারটা, দেবদা যেরকম ফিজিক্সটা বানিয়েছে, দেখলে মনে হচ্ছে যেন রঘু ডাকাত আসছে ভাই। ওরা কাকে, ওরা 457 57 মানে যত খুশি বলে দিন, একে বলে হচ্ছে ওরা। দেবদার বডি দেখুন, এবং তার দেবদার যে ওরা, সেই হিসাবে যে ভিলেন্স দরকার
পারফেক্ট কাস্টিং অনির্বাণ ভট্টাচার্য, মানে ভাই সেরা ভিলেনের কাজ হতে চলেছে, আমি এটা বলে দিচ্ছি। এবং এরপর থেকে অনির্বাণকে সাউথ, বলিউড, মালায়ালাম সব জায়গা থেকে অফার আসবে। সবার কাজ এখানে খুব জেনুইন। সোহিনী সরকার, আপনি তাকে দেখুন তার কান্নার সিনে বা তার মিষ্টি সিনে বা যখন সে কথা বলছে যে ভালোবেসেছি মরে যাব, এই সিনে তার ইনোসেন্স সব কিছুই টপ নচভাবে ফুটে উঠে আসছে। এবং ইদিকা পল, তাকে খুব মিষ্টি লাগছে, সেও মানে খুব সাদাসিধে একটা মেয়ে। তো সব দিক থেকে যেরকম ওই জাহাজের ফাইট সিকোয়েন্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদাকে একজন ছুরি মারছে, সেই ছুরিটা আমার মনে হচ্ছে সোহিনী সরকারের ক্যারেক্টারটা, যতটা আমার মনে হচ্ছে, মানে এটাই আমার জাস্ট মনে হলো যে না, সোহিনী কোথাও গিয়ে বিট্রে করবে। দেখা যায় বা আবার ওই যে অ্যাক্ট্রেসটা আছে, যেটা সিনিয়র অ্যাক্ট্রেস, আমি ওনার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তো অপর্ণা, হ্যাঁ অপর্ণা সেন, না অপর্ণা সেন না, সরি ভুল হচ্ছে আমার, কি একটা নাম আমি ভুলে যাচ্ছি, যাই হোক আমি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি কনফিউজ। তো উনিও হতে পারে যে দেবকে মারছে। তো যেরকম ঘোড়ার সিকোয়েন্সগুলো যেমন শ্যুট করা আছে, দেব আসছে ছুটে ছুটে ঘোড়াটা নিয়ে, ওই সিকোয়েন্সগুলো যেমন লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, ওখানে যেরকম মানে ক্যামেরা ওয়ার্ক, ফ্রেমগুলো টপ নচ ফ্রেম হয়েছে, হেভি লাগছে ফ্রেমগুলো দেখতে। এই ট্রেলারটা না একটা আলাদা জগতে নিয়ে গেছে, এই যে ফিল্মের হাইপ সেটা পুরোপুরি জাস্টিফাইড এই ট্রেলারটা। হেভি, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, এক্সট্রাঅর্ডিনারি, মানে কি বলবো, আগুন লাগানো একটা ট্রেলার। আমার ব্যাপক লেগেছে সিনেমাটোগ্রাফি ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, ভিজুয়াল ওয়াইজ, বিজিএম ওয়াইজ, মিউজিক ওয়াইজ, সব দিক থেকে এই ট্রেলারটা 10/10। আমার এই ছিল রিভিউ এই ট্রেলারের। আরও অনেক কিছু বলতে চাই, বাট অলরেডি 11 মিনিটের ভিডিও হয়ে গেছে। আপনাদের কিরকম লেগেছে এই ট্রেলারটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা ট্রেলারটি এখনও দেখেনি, দেখুন হচ্ছেন তাড়াতাড়ি যান, গিয়ে দেখে নিন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন। যারা যারা অলরেডি ট্রেলারটা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত লিখে জানাবেন। তো এখন আমি ওজি ট্রেলার আসবে তার লাইভ রিয়াকশন আমি হিন্দি চ্যানেলে দেবো। যারা যারা হিন্দি চ্যানেলটা কোনো ফলো করেনি অবশ্যই ফলো করুন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।